একবার ফুল একদম ফুলে ভর্তি। এই দেখুন সুন্দর ফুল হয়েছে, সাথে সেরকম কোনো প্রবলেম নেই। এইসব গাছ একটু গরমে প্রবলেম হয়। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ষা, যেহেতু শ্রাবণ মাস চলছে, এখন বর্ষা মানে প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে। তো আপনারা এখন এই পর্যায়ে গাছগুলোকে মানে আপনাদের গাছ কিরকম আছে, যার যেরকম অনেকে ছাদ বাগানে গাছ রাখেন, কিন্তু বৃষ্টির জল পেলে অনেক গাছ কিন্তু গোড়া পচে যায় বা গাছ নষ্ট হয়ে যায়। তো আমি আজকে দেখাবো নার্সারিতে এমন কিছু গাছ যেগুলো বর্ষাতে কি পর্যায়ে আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আর বিশেষ করে এখন যেহেতু সামনে শীতকাল, চন্দ্রমল্লিকা এখন থেকে যদি শুরু না করেন, চন্দ্রমল্লিকা শীতকালে ভালো ফুল পাবেন না। তো দেখুন চন্দ্রমল্লিকার স্টক গুলো আমি আগেও দেখিয়েছি, যেহেতু এখন ফ্রেশ স্টক আছে। দেখুন একদম শেকড় এদিকে পর্যন্ত শেকড় বেরিয়ে গেছে। দেখুন কম দামে একদম চারা পেয়ে যাবেন, ফ্রেশ চারা কিন্তু বন্ধুরা নার্সারিতে প্রচুর স্টক। দেখুন এখানে একদম যারা পাইকারি কিনতে চান পাইকারি তো কিনতে পারবেন, আর খুচরো যারা চাচ্ছেন তারা মনে করছেন আমি কালার দেখে দেখে নিয়ে যাব এখানে। এই দেখুন এই গাছটা একবার দেখে নিন, এই দেখুন শেকড় এখানে পর্যন্ত শেকড় এসে গেছে, একদম ফ্রেশ গাছ। তবে আপনারা এখন চন্দ্রমল্লিকা যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল, এই দেখুন এখানে আমাদের নার্সারিতে এই বড় সেট আছে, এই সেটের মধ্যে কিন্তু কোনো বৃষ্টির জল পড়ে না। বৃষ্টির জল পড়ে না বলে চন্দ্রমল্লিকাটাকে এখানে রেখেছে। তো চন্দ্রমল্লিকার এখানে এগুলো হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে আছে, এরপরে যে ট্রান্সফার করেছে সেকেন্ড কোয়ার্টারে, সেকেন্ড পর্যায়ে এখন চন্দ্রমল্লিকা কিভাবে ট্রান্সফার করেছে, এই সেকেন্ড পর্যায়ে হচ্ছে এটা। আপনারা কোয়ার্টার থেকে সেকেন্ড পর্যায়ে এরকম ভাবে করবেন। তবে বৃষ্টির জল এখন গাছের মধ্যে দেবেন না, বৃষ্টির জল দিলে গাছ কিন্তু পচে যাবে, গাছ বাঁচাতে পারবেন না। তাই ছাদে যারা করছেন, ছাদ বাগানে যেখানে বৃষ্টির জল পড়ে না, আপনারা ছায়াযুক্ত স্থানে এই চন্দ্রমল্লিকা গুলো এভাবে করতে পারেন। এখানে দেখুন প্রচুর গাছ রেডি হয়ে গেছে, দেখুন একদম ঝাড় হয়ে গেছে। এর পরের পর্যায়ে আপনারা কি করবেন, এর পরের পর্যায়ে আপনারা এটা 4 ইঞ্চি পটে আছে। দেখুন গাছ, প্রত্যেকটা গাছ সুন্দর একদম ভালো গ্রোথ হয়েছে। পিঞ্চিং করতে পারবেন, এখন পিঞ্চিং করার দরকার নেই, এখানে তাও করেছে। দেখুন এই গাছটা করেছে, এই দেখুন এখানে এখানে কেটে দিয়েছে, কিভাবে কেটেছে দেখুন। এটা তো সেম, যদি ঝাড় করতে চান এগুলো সব পিঞ্চিং করেছে, দেখুন সাইড থেকে বেরোচ্ছে, সবগুলো পিঞ্চিং করেছে। অনেকবার পিঞ্চিং করতে পারবেন আপনারা। এই গাছটা দেখুন একবার, এই দেখুন এটা পিঞ্চিং করার পরে এই অবস্থা। এরপরে গাছ আপনারা 8 ইঞ্চি টবে ট্রান্সফার করতে পারেন। এখানে একেবারে রেডির জন্য, এটাতে একেবারে ফুল নিয়ে নেবেন যারা করছেন। দেখুন ওই যে সেকেন্ড পর্যায়ে এটা আছে, এটা থেকে আপনারা এরকম 8 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবে, যে কোনো টবের মধ্যে আপনারা গাছ বসিয়ে দেবেন। এরপরে গাছ যখন আরেকটু বড় হয়ে যাবে, এটাকে ফের আবার পিঞ্চিং করবেন। যতবার পিঞ্চিং করবেন গাছ কিন্তু তত ঝাঁকড়ানো হবে। এই দেখুন এটা একেবারে রেডি করে দিয়েছে। তো আপনারা এখন যেহেতু বৃষ্টি পড়ছে, আমি বারবার বলছি, এই দেখুন গাছের মাটি কিভাবে করেছে, একদম গুঁড়ো গুঁড়ো করে মাটি তৈরি করেছে। দেখুন যেহেতু নার্সারিতে আমরা মোটামুটি আমাদের সবকিছু আইডিয়া থাকে, তো আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর নার্সারির অনেকে অনেক দূর থেকে আসেন, অনেকে কলকাতার বাইরের ডিস্ট্রিক্ট, বর্ধমান বা অন্যান্য দূর থেকে আসেন, তারা অবশ্যই ভিডিও দেখে আসবেন। কারণ ভিডিওতে আমরা সব সময় চেষ্টা করি ভিডিওর নতুন স্টক গুলো আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে। এই গাছটা দেখুন কি সুন্দর। তো একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, বৃষ্টির জল এই যে সেটের মধ্যে দেখুন, এখানে সেটের মধ্যে কিন্তু গাছ গ্রোথ করছে। যখন গাছ একদম রেডি হয়ে যাবে তখন আপনারা একদম ওপেনলি আপনারা গাছ দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন জিনিয়া পেয়ে যাচ্ছেন। আর সামনে যেহেতু শীতকাল আসছে, শীতকালের মোটামুটি সব ধরনের স্টক কিন্তু আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। বন্ধুরা ফের সে আমাদের বুদ্ধজয়ী গাছটা দেখুন আবার ফুলে ভর্তি হয়ে গেছে, একদম ঝাঁকড়ানো ফুল হয়েছে। ফুলে যেহেতু ভর্তি হয়ে গেছে, এর চারা ছোট চারা, একদম মিডিয়াম চারাটা, ছোট চারা এখন স্টক পাবেন, আমি দেখাচ্ছি। আপনারা অনেকেই খোঁজ করেন, একবার দেখিয়ে দিই কিরকম সাইজের এখন গাছ পাবেন আপনারা।
বন্ধুরা আমি বলেছি বুদ্ধজুইয়ের একদম ফ্রেশ গাছ যেহেতু স্টক আসলে আমি একবার দেখিয়ে দেবো। এই দেখুন ছোট গাছ কিন্তু আপনারা একদম ফুল সমেত গাছ দেখুন বন্ধুরা। এই গাছটা দেখুন একবার, ফুল একদম ফুলে ভর্তি। এই দেখুন সুন্দর ফুল হয়েছে। আপনারা কিন্তু স্টক পেয়ে যাচ্ছেন। অনলাইনে কিনতে চাইলে অনলাইনেও পেয়ে যাবেন। একদম ছোট প্যাকেটে 4 ইঞ্চি প্যাকেটে বন্ধুরা গাছ আছে। দেখুন ফ্রেশ গাছ প্রচুর স্টক আছে, অনেকগুলো স্টক কিন্তু আপনারা পাচ্ছেন এখানে। তার সাথে সাথে মর্নিং গ্লোরির ছোট গাছ কিন্তু অনেকে খোঁজ করেন। এই যে মর্নিং গ্লোরির একদম ছোট গাছ দেখুন, দেখাচ্ছি। আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপ করুন। আমি কিন্তু একটা গাছেরও দাম বলছি না, দাম কিন্তু আপনারা ফোন নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু দাম জানতে পারবেন। একদম ভালো গ্রোথের গাছ আপনারা কিন্তু এই মুহূর্তে মর্নিং গ্লোরি পাচ্ছেন। মর্নিং গ্লোরি 3টে কালার আপনারা এখানে পেয়ে যাবেন। অনেকে ভাবছেন আমি ছোট গাছ নেব না, বড় গাছ নেব একটু, তাহলে বড় গাছও কিন্তু আপনারা কিন্তু এখানে পাচ্ছেন। এই দেখুন বড় গাছও কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন। বন্ধুরা দেখুন এটাতে ফুলটা কি সুন্দর হয়েছে, একবার দেখুন একদম থোকা থোকা ফুল হয়েছে। এই যে গাছটা দেখুন এখানে বসিয়ে দিয়েছে, আমি আগের বারও একবার দেখিয়েছিলাম, আবার ফের এখানে একদম লতানো ফুল হবে। তো বন্ধুরা পদ্ম ফুল দেখিয়েছিলাম, পদ্ম এখানে দেখুন সাদাও ফুটেছে। আগের বার তো পিঙ্ক কালার দেখিয়েছিলাম, এটা কালকে ফুটেছিল, আজকে একটু বটে গেছে ফুলটা, এটা সাদা। আর নীল শালুক আগের বারও দেখিয়েছিলাম, নীল শালুক যারা নিতে চান, যারা নীল শালুক নিতে চান এই দেখুন সুন্দর ফুল কিন্তু বন্ধুরা আপনারা পাবেন এখানে। বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টিতে মোটামুটি আপনারা গোল্ডেন জাম এগুলো কিন্তু বাইরে রাখতে পারেন, এগুলো রাখলে কোনো অসুবিধা হবে না। আর মাধবীলতা যারা করছেন, মাধবীলতার এইটার ছোট গাছ কিন্তু আপনারা বন্ধুরা নার্সারিতে পেয়ে যাবেন, আগের বারও দেখিয়েছি। এই দেখুন থোকা থোকা ফুল কিন্তু ফুটে আছে, একদম যেমনি গন্ধ তেমনি সুন্দর গ্রোথের গাছ কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আর যারা এই গাছগুলো রাখছেন এগুলো কিন্তু আপনারা এখন আপনাদের ব্যালকনিতে বৃষ্টির জল লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, বৃষ্টির জলের মধ্যে একটু রাখতে পারেন। আর দেখুন আমাদের সেই চায়না ডলের বৃষ্টির জলে কি সুন্দর সবুজ হয়ে গেছে চায়না ডলগুলো, একদম সবুজে সবুজে উপরে গোল্ডেন, এত সুন্দর গাছ হয়েছে, মানে মারাত্মক সুন্দর গাছ হয়েছে দেখুন চায়না ডল। বন্ধুরা যেমন বলেছি বৃষ্টির জলে কোন কোন গাছ, যেমন ইনডোর প্ল্যান্টও কিন্তু ভালো গ্রোথ হয় এই বর্ষাতে, যেমন অ্যাগনালিমা এই ভ্যারাইটিটা দেখুন বন্ধুরা একদম সুন্দর গাছ, পাতা দেখুন এত সুন্দর গাছ। এই যে হালকা হালকা উপর থেকে যে সেট করেছে দেখুন, এখান থেকে হালকা হালকা বৃষ্টির জল পড়ছে, তবে সুন্দর গাছের গ্রোথ হয়েছে। যারা সিরামিক টপে এই গাছগুলো ঘরের মধ্যে সাজাবেন মানে মারাত্মক সুন্দর লাগবে। আর স্টক পাবেন দেখুন, এখন বর্ষাতে সেরকম কোনো প্রবলেম নেই, এইসব গাছ একটু গরমে প্রবলেম হয়, বর্ষাতে আর শীতে একদম প্রবলেম হয় না, আপনারা একদম নিয়ে যেতে পারেন। একদম সুন্দর গাছ বন্ধুরা এখন এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন নার্সারিতে। আর বড় গাছগুলো একবার দেখিয়ে দিই আপনাদেরকে, আগের দিনও দেখিয়েছিলাম আগের বার, এখন আবার নতুন স্টক এসছে অ্যাগনালিমা ফিলোডেন্ড্রন, দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে, একদম বড় বড় ফিলোডেন্ড্রনের 3টা, তারপর মনস্টেরিয়া আছে দেখুন বড় বড় গাছ। আর যাদের গাড়িতে অর্কিড আছে, অর্কিডে আপনারা হালকা বৃষ্টির জল পড়লে কোনো অসুবিধা নেই এখন বর্ষাতে। এই দেখুন অর্কিডে এখন বৃষ্টির জল পড়লে কোনো অসুবিধা নেই, হালকা বৃষ্টির জল আপনারা ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বাইরে রোদ থেকে বাঁচিয়ে রাখবেন। বন্ধুরা এলোকেশিয়ার এই ছোট স্টকটা একবার দেখিয়ে দিই, বড় গাছগুলো আপনাদেরকে আগেরবার দেখিয়েছি, এগুলো ছোট গাছ যেহেতু এসছে, ছোট গাছের স্টক কিন্তু আপনারা এখন পেয়ে যাচ্ছেন বন্ধুরা, দেখুন ছোট গাছ এগুলো। তারপরে আপনারা এই যে ওয়াটারমেলন প্ল্যান্ট যেটা হয় সেটাও পেয়ে যাচ্ছেন, এই দেখুন। যাদের পছন্দ হবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করুন, দাম জিজ্ঞেস করুন, দাম কিন্তু আমি একটা গাছেরও বলছি না বন্ধুরা, রেসেনিয়া পাবেন দেখুন।
তো মোটামুটি আজকে এতটুকু বন্ধুরা। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো স্টক আপনাদেরকে দেখাবো আমি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর আমাদের অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, কারণ চ্যানেল ফলো করলে আপনারা কিন্তু বন্ধুরা গাছের স্টক, নতুন স্টকগুলো আপনারা কিন্তু জানতে পারবেন।